नमस्कार आमी देवज्योति आमार नतून पर्वे स्वागत जानाई। आज के जे विषयटी निये आलोचना करब सकाल थेके समाज माध्यमे से विषयटी अत्यंत चर्चित। पश्चिमबंगेर राज्यपाल सीवी आनंद बोस जाके निये नतून नतून बितर्केर जन्म होच्छे। आज के समाज माध्यमे एकटी छवि घोराफेरा करछे, सेखाने देखा जाच्छे जानुआरी मासेर जखन राम मंदिर तैरिर एकटा प्रक्रिया चलछिलो, उद्बोधन एगिए आसछिलो, सेई रकम एकटी अनुष्ठाने रेप्लिका राम मंदिरेर रेप्लिका उद्बोधन होच्छिलो। सेखाने उपस्थित छिलेन ए राज्येर राज्यपाल सीवी आनंद बोस। तिनि एकटा उत्तरीय पड़ेछिलेन, सेई उत्तरीयते देखा जाच्छे भारतीय जनता पार्टीर छवि एबं अर्थात तादेर जे निर्वाचनी लोगो पद्मफुल, सेई पद्मफुलेर छवि। आपनारा एकटू अबाक हयेछेन, आमराओ अबाक हयेछिलाम, कारण एकजन साংবিধানিক प्रधान तिनि एकजन निरपेक्ष व्यक्ति हवा स्वाभाविक। ताके निये प्रतिदिन एकटार पर एकटा बितर्क तैरी हच्छे। गत कयेकदिन आगे एकटा बितर्क तैरी हयेछिलो, जाक सेसब बितर्केर कथा आमि परे बोलबो। आसल छबिटा आपनादेर देखाई, जे छवि थेके आपनादेर सम्यक धारणा हबे जे এই राज्यपाल सम्बन्धे जे पश्चिमबंग सरकार बा तृणमूल कांग्रेस बारबार ताके कटाक्ष करें। भारतीय जनता पार्टीर लोक बोलें, तृणमूल कांग्रेस कटाक्ष करे ताके माझे मध्येई पद्मपाल बोलें। सेई राज्यपालेर बुके पद्मेर छवि आलोचनाय आसबो, तबे छविटा आपनारा आगे एकटू देखुन। छविटा देखलें, तार जे उत्तरीय रयेछे सेई उत्तरीयते भारतीय जनता पार्टीर निर्वाचनी जे प्रतीक सेई पद्मफुल। तृणमूल कांग्रेस इतिमध्ये प्रश्न करते शुरू करेछेन जे जानुआरी मासेर छवि, तखन एई बंगेर राज्यपाल सीवी आनंद बोस तिनि एकजन निरपेक्ष व्यक्ति हवा स्वाभाविक, कारण तार जे छवि आजके देखा गेल सेटा यदि सठिक हय, तृणमूल कांग्रेसेर पक्ष थेके दाबी करा हच्छे अबिलम्बे एई राज्यपालेर पदत्याग करा उचित। एर आगे बहु बितर्क तैरी हयेछे। एकजन राजभवनेर अस्थायी कर्मी, तार बिरुद्धे महिला कर्मी तिनि श्लीलताहानिर अभियोग तुलेछिलेन, हेयर स्ट्रीट थानार अभियोग करेछेन। ता निये किन्तु हेयर स्ट्रीट थाना इतिमध्येई तदন্ত शुरू करेछे। तादेर निये प्रशासनिक गति किन्तु बेश भालोई आछे, कारण राज्यपालेर जे आत्मसहायक तिनि किन्तु आईनेर आवतार बाइरे नय। इतिमध्ये तिनि आदालते छोटाछुटी शुरू करेछेन रक्षा कवचेर जन्य, कारण कोनो मतेई हेयर स्ट्रीट थानार संगे এই ওএসডি রকম তদন্তে সহযোগিতা করতে চাইছেন না। দেখুন, দেশের আইন অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নিতে পারেন না। কিন্তু একজন মহিলা যখন একটি মর্মান্তিক এই রকম
অভিজ্ঞতার শিকার হন, তখন তার অভিযোগকেও কিন্তু পুলিশ কখনো এড়িয়ে যেতে পারেন না। পুলিশের মতো তদন্ত করছেন, কিন্তু সেখানে রাজ্যপালের যে ওএসডি রয়েছেন তিনি কোনো রকমভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না। তিনি আইনি আওতার মধ্যে রয়েছেন, যে কোনো সময় পুলিশের তার বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশান নিতে পারেন, সেটা ভেবেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে রাজ্যপালও এই এত কিছু বিতর্কের মাঝখানে যখন পদ্মের ছবি তার বুকে দেখা গেল, তিনি একেবারে ছুটেছেন দিল্লিতে। শোনা যাচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে গেছেন কিছু সহায়তার জন্য। কিভাবে এত বিতর্ক থেকে তিনি বাঁচবেন? মহিলা কর্মচারী তার অফিসের তাকে পার্মানেন্ট করে দেবেন বলেছিলেন, কিন্তু তার সঙ্গে যে জঘন্য ব্যবহার রাজ্যপাল করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। সেই অভিযোগের 7 দিন পরেই দিল্লি থেকে একটি অভিযোগ এলো, একজন দক্ষিণী নৃত্যশিল্পী তারও একটা কাজ করে দেবেন বলে রাজ্যপাল তার সঙ্গেও একই ব্যবহার করেছেন, অর্থাৎ সেখানেও শ্লীলতাহানির অভিযোগ। এখন এই সব দেখে মনে হচ্ছে রাজ্যপাল পারিবারিক জীবনে কিভাবে কাটাচ্ছেন, কারণ প্রতিদিন এত কুৎসা এবং জঘন্যতম অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। জানি না সে কথা তার ব্যক্তিগত বিষয়, তিনি কিভাবে তার পরিচিতদের কাছে মুখ দেখাচ্ছেন। এই রাজ্যপালকে নিয়ে বিতর্ক আজ নতুন নয়। রাজ্যপাল তিনি এখানে এসেছিলেন, ঘটা করে সরকারের পক্ষ থেকে তাকে হাতে করে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলার সংস্কৃতি কিন্তু একটুও তিনি শেখেননি। যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাম করে তিনি রাজভবনে পিস রুম খুললেন, সেই পিস রুমে তারই সচিবালয়ের একজন মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করলেন। তারপরে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলে গোটা রাজ্য জুড়ে তিনি ঘুরে বেড়ালেন। কিছুটা সেই পর্যটকের মতো তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উপকার কিন্তু তাতে হয়নি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বারবার কটাক্ষ করছেন যে এই রাজ্যপাল তিনি এই পদে থাকতে পারেন না। কয়েকদিন আগে শিক্ষাকর্মীরা তারাও রাজভবন অভিযান করেছেন, যেটা বাংলার লজ্জা। এই রাজ্যপালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তা নিয়ে পুলিশের সঙ্গে তাদের যথেষ্ট ধস্তাধস্তি হয়েছে রাজভবনের সামনে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছিল এবং পরে আইনি সহায়তায় তারা ছাড়া পেয়েছেন। এমন একটা পর্যায়ে রাজ্যপাল নিয়ে গেছেন, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন এই রাজ্যপালের সঙ্গে আমি আর কখনো রাজভবনের ভিতরে যে দেখা করব না, কারণ একজন মহিলার সঙ্গে তিনি যা ব্যবহার করেছেন, যদি প্রয়োজন হয় আমি রাস্তায় দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবো। ভেবে দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী এই রাজভবনে রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছেন। দেখুন আজকে যে ছবি সামনে এলো, যে পদ্মফুলের ছবি, তৃণমূল কংগ্রেস তাকে পদ্মপাল বলছেন। তৃণমূল কংগ্রেস কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। আজ তৃণমূল কংগ্রেসের এক নেতা কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি কি বলেছেন আমি আপনাদের একটু শোনাবো। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের একটি ছবি সামনে এসেছে। রাজ্যপালের বুকে ব্যাজ বিজেপির প্রতীক, ভারতীয় জনতা পার্টির প্রতীক, সেটা রাজ্যপালের বুকে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে এটা বলতে হবে এই ছবিটা অরিজিনাল না ফেক। যদি অরিজিনাল হয় এর ডেট অ্যান্ড টাইম, কবে কোথায় তিনি এই ব্যাজটা ব্যবহার করেছেন। যদি দেখা যায় যে তিনি রাজ্যপাল থাকাকালীন এই ব্যাজটি ব্যবহার করেছেন, তাহলে আমাদের দাবি পরের মুহূর্তে তার ইস্তফা দেওয়া উচিত। বিজেপির ব্যাজ বুকে ধারণ করা রাজ্যপাল রাজভবনে আর 1 মিনিট থাকার অধিকার নেই। এই বিষয়ে তাকে স্পষ্টভাবে তার বক্তব্য জানাতে হবে। আপনারা শুনলেন কুণাল ঘোষের কি প্রতিক্রিয়া। ইতিমধ্যেই
বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা রাজ্যপাল করেছেন। কোথাও উপাচার্য 24 ঘন্টার জন্য হচ্ছেন, কোথাও 72 ঘন্টার জন্য হচ্ছেন, কেউ 7 দিনের জন্য হচ্ছেন। বিশ্বভারতীতে যে অভিযোগ উঠেছিল, বিশ্বভারতীর তো দপা রপা হয়ে গেছে, কারণ আজকে এই উপাচার্য, কালকে ওই উপাচার্য, এবং বিশ্বভারতীর সঙ্গে যেসব বিষয়গুলি ওতপ্রোতভাবে জড়িত, সেই রাহুলের উৎসব কোনো কিছুই কিন্তু আর বিশ্বভারতীতে হচ্ছে না। এর পিছনে নাকি এই রাজ্যপালের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে শিক্ষাকর্মী এবং শিক্ষা মহলের কিছু মানুষ প্রশ্ন তুলছেন। তবে এই রাজ্যপালকে নিয়ে এত অভিযোগ, এত বিতর্ক, এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন এই রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা রাষ্ট্রপতি কেন ব্যবস্থা নিচ্ছেন না, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেছেন। এ রাজ্যে বহু রাজ্যপাল রাজনৈতিকভাবে নিয়োগ হয়েছিলেন। একসময় গোপালকৃষ্ণ গান্ধী, তিনি কংগ্রেস আমলে নিয়োগ হয়েছিলেন। তারপরে কেশরীনাথ ত্রিপাঠী ভারতীয় জনতা পার্টির রাজত্বে তিনি রাজ্যপাল হয়ে এসেছিলেন। জগদীপ ধনখড় তিনি রাজ্যপাল হয়ে এসেছিলেন। তাদের সঙ্গে রাজ্য সরকারের বেশ কিছু বিষয়েতে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে, কিন্তু এই রাজ্যপাল তার ব্যক্তিগত জীবনে এত বিতর্ক তিনি রোজ রোজ তৈরি করছেন। এরপরে এই কালো চশমার ভেতরে আর কি রয়েছে? কিন্তু এই অভিযোগগুলোর তদন্ত তো হওয়া উচিত, কিন্তু যেহেতু আইনি সাপোর্ট, আইনি পরিধিতে তিনি একটা কঠিন বাঁধনে রয়েছেন, সেই জন্য তার বিরুদ্ধে তদন্ত এত সহজ নয়। তবে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ভেবে দেখবেন যে এ রাজ্যের একজন রাজ্যপাল, যার বিরুদ্ধে শ্লীলতাহানি থেকে শুরু করে বহু কিছু অভিযোগ আসছে, রাজ্যের মানুষ কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এই রাজ্যপালের অবিলম্বে নিজের যেটুকু সম্মান আছেন সেটুকু বজায় রেখে এই রাজ্য থেকে বিদায় নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত তাকে কটাক্ষ করত। সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা ছিল হয়তো বিল সই করছেন না, রাজ্য সরকারের সঙ্গে ঠিকমতো সম্পর্ক রাখছেন না। কিন্তু এত কেলেঙ্কারির পরেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা সৃষ্টি হয়েছে এই রাজ্যপাল সম্বন্ধে, যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা বলতেন তার কিছুটা হলেও সত্যি। এই রাজ্যপাল কি করতে চাইছেন পিস রুমের ভেতরে? তিনি কি সত্যি শান্তি চাইছেন, নাকি রাজ্যকে আরও বেশি বিতর্কের মধ্যে জড়িয়ে দিতে চাইছেন? নমস্কার। যদি আমার এই পর্বটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন। শুভরাত্রি।